দর্শনের চামড়াটা যদি আমি টাইনা তুলতে পারতাম রে, আমার যে কি যে ভাল লাগতো। তবে আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো, আল্লাহ বিচার করবো। এই তোমার মেয়ের না রেজাল্ট দেওয়ার কথা আজকে, কোথায় সে? ওই তো ঘরের মধ্যে এসে ঢুকছে, আর তো বেরোনোর নাম নেই। ডায়না, ডায়না, এদিকে আয়। জি ড্যাডি। তোদের না আজকে রেজাল্ট দেওয়ার কথা, তোর রেজাল্ট কি? আমার বান্ধবী মনিকা ও পরীক্ষায় ফেল করছে। তোর খবর কি সেটা বল। আমার বান্ধবী স্যান্ডি ও পরীক্ষায় ফেল করছে। মনিকা স্ট্যান্ডের কথা তোকে কে জিজ্ঞাসা করেছে? তোর রেজাল্ট কি সেটা বল। মম, স্যান্ডি মনিকা ওরা কত ভালো স্টুডেন্ট, ওরা যেখানে ফেল করছে সেখানে আমার রেজাল্ট কি তোমরা এখনো বুঝতেছো না? ও মাই গড, তার মানে তুই আবারও ফেল করেছিস? না না মা, আসলে ওইভাবে ফেল করি নাই। তুই ফেলও করিস নাই, তুই পাসও করিস নাই, করছিসটা কি? ড্যাড, আসলে আমার সব টিচাররা মিলে বলছে কি আগের বার আমি যে ক্লাসে ছিলাম ওই ক্লাসে এবারও ভালো মতো পড়ালেখাটা শেষ করতে। ড্যাড, বুঝতে পারতেছো তোমার মেয়ের রেজাল্ট? সে এবারও গোল্ডেন মাইনাস পাইছে, মানে খুব বাজেভাবে ফেল করছে, তাই তার এই ক্লাসে আবারও থাকতে হবে। সি 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 সি, তুই এবারও ফেল করছস? হ্যাঁ, আমার এই মুখ আমি মানুষের দেখাবো কেমনে? তুই যদি প্রত্যেকবার ফেল করিস, আমি মানুষকে কি বলবো? প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করে বাসায় আছিস, তোর লজ্জা লাগে না? ওর কি লজ্জা শরম বলে কোনো কিছু আছে? যদি লজ্জা শরম থাকতো লেখাপড়া ঠিক মতো করে পরীক্ষায় পাশ করতো। শোনো, পড়াশোনার আর দরকার নেই, ওকে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ওকে যে বিয়ে দিবা, এই ফেলটুস মার্কা মেয়েকে বিয়ে করবে কে? একমাত্র রিক্সাওয়ালারা বিয়ে করতে রাজি হইতে পারে। কি করবা? পড়াশোনা করে যখন ভালো রেজাল্ট করবে না, ওই রিকশালার সাথেই ওকে বিয়ে দিয়ে দাও। এটা কি ধরনের কথা? কোন সুন্দরী মেয়ে পরীক্ষায় ফেল করলে বলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব? কেন? কাজের ছেলে, কাম দারোয়ান, কাম বাবুর্চি, তারা কি দোষ করছে? ম্যাডামরা কোনো কাজের ছেলের সাথে বিয়ে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি এই ফেলটুস মেয়েকে কাজের ছেলের সাথে বিয়ে দিব। ড্যাড, তুমি না। এই ভালো একটা কাজের ছেলে দেখ, তোর বোনকে বিয়ে দিয়ে দিব। ভাষাই তো আছে। ম্যাডাম, আপনার চা। রেখে যা। কি হয়েছে তোর? আমার দিকে এরকম তাকা তাকা কি দেখতেছিস? নিজের মানুষটারে দেখতেছি। মানে? ম্যাডাম, সিরা খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা যায় না, কিন্তু আমি সিরা খাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে ফেলাইছি। ইস, আমার এই স্বপ্ন যে পূরণ হয়ে যাবো আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল। তুই কি বলতেছিস বুঝতে পারতেছস? প্রেমের কথা বলতেছি। আর তুমি আমাকে ছোট লোক বলো কেন? হবু স্বামীকে কেউ কোনোদিন ছোট লোক বলে? হোয়াট? কে আমার হবু স্বামী? কেন? আমি তোমার হবু স্বামী আবু। থাপড়ায় তোর গালের সবগুলা দাঁত ফালা দিব। বেয়াদব, অসভ্য, ছোট লোক কোথাকার। এই, তুই হইতেছিস এই বাসার সামান্য কাজের লোক, তুই আমার হবু স্বামী হস কেনে? কেন? তোমার আব্বাই তো কইলো তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য তোমার কাজের ছেলের সাথে বিয়া দিব। তো এবারে কাজের ছেলে কে? আমি। তাহলে আমি তো তোমার হবু স্বামী। আসো হবু বউ, আমার বুকে আসো। বিয়ের আগে তোমার একটু জড়াই ধরে দেখি আমার কেমন লাগে। হোয়াট ননসেন্স! তোমার গো, তোমার শরীর এত নরম, এটা কি শরীর না তোলা? কি আরাম! কি করতেছে? এই গরিবের বাচ্চাটাকে সত্যি সত্যি আমাকে ধরে ফেলছে। মম, ড্যাড, জন, হেল্প মি! ওএমজি, এটা আমি কি দেখতেছি? আমার বাড়ির চাকর আমার বোনের সাথে। ওমা গো, আল্লাহ আল্লাহ, এ শালা, তুই আমার শালা, আমি পারিস। ওমা ওমা, বাঁচাও বউ, ওমা আমার বাঁচাও। স্যার, আমার কি দোষ? আমার এরকম অমানুষের মতো মারতেছেন কেন? আরে গরিবের বাচ্চা গরিব।
তুই একটা চাকর হইয়া আমার মেয়েকে তুই জড়ায় ধরলি কেন? আশ্চর্য কথা, হবু স্বামী তার হবু স্ত্রীরে জড়ায় ধরবে, এটা তো দোষের কি? হবু স্বামী মানে কে আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন আছিস? ভাইজান ভাইজান ভাইজান